বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে গতকালকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন করে দিয়েছিলাম। আমি আজ আরেকটি সৃজনশীল প্রশ্ন উত্তর সমাধান করে দিব। আমি খন্দকার আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। তোমরা সবাই ভালো আছো? করোনার এই পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় বসে বসে পড়াশোনা করতেছো। যেহেতু আমাদের সরকার নির্দেশ দিয়েছে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই আমরা এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক হিসাবে আজকে আরেকটা সৃজনশীল প্রশ্ন করে দিচ্ছি। তোমার বাসায় এই অঙ্কগুলো করবে। এ ধরনের সৃজনশীল প্রশ্ন সাধারণত এসে থাকে। আমরা জানি ধারা একটা অধ্যায় আছে গণিতের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন প্রতি বছর প্রায় এসে থাকে। তোমার প্রশ্নটা খেয়াল করো। কোনো ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এবং ওই সংখ্যাগুলোর সমষ্টির অনুপাত 465 এবং অপর একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং দশম পদ 8/2/81। আবার বলতেছি, কোনো ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি অনুপাত 465 এবং অপর একটি গুণোত্তর দ্বারা তৃতীয় পদ 1/√3 এবং দশম পদ 8/2/81। 1 + 3 + 5 + 7 + n পদের সমষ্টি কত? ক নম্বরে। খ নম্বরে চাইছে n এর মান নির্ণয় করো। ঘ নম্বরে গুণোত্তর ধারাটি 12তম পদ এবং প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করো। আমরা এই সৃজনশীলটি আজকে করে দিচ্ছি। তোমরা সবাই খাতা কলম নাও। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এই অঙ্কটি আমার সাথে সাথে করবে তোমরা। দেখো, ক নম্বরে আছে 1 + 3 + 5 + 7 + n সংখ্যক পদের কি সমষ্টি। 1 + 3 + 5 + 7 + n পদের সমষ্টি। দেখো, 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2। 5 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? 2। 7 থেকে 5 বিয়োগ করলে থাকে কত? 2। তাহলে 2 করে বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা কী ধরনের দ্বারা হতে পারে? সমান্তর দ্বারা। ধারাটি কী ধরনের দ্বারা? সমান্তর দ্বারা। সুতরাং ধারাটি প্রথম পদ এর মান কত হবে? প্রথম পদের মান হলো কত? 1। ধারাটি সাধারণত ডি সমান কত হবে? 3 - 1 সমান কত? 2। তাহলে আমার কাছে চাইছে ধারাটির n পদের সমষ্টি কত। সুতরাং ধারাটির প্রথম n পদের সমষ্টি কথা লিখতে হলে আমাকে প্রথম কথা লিখতে হবে। যদি প্রথম কথা না লিখি তাহলে অঙ্ক কী হবে? ভুল হবে এবং নাম্বার পাওয়া যাবে না। সুতরাং আমরা লেখার সময় লিখব ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমাদের সমষ্টির সূত্র হলো n/2 × 2a + n - 1 × d। আমরা n/2 2 × এর মান কত দেওয়া আছে? 1, সেটা বসালাম। n - 1 d এর মান কত দেওয়া আছে? 2। তাহলে n/2 2 প্লাস 2 দিয়ে গুণ করলে 2n - 2, এই +2 - 2 কাটা গেল। তাহলে n/2 × কত? 2n। এই 2 কাটা গেল, n এর সাথে n গুণ করলে কী হলো? n²। সুতরাং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? n²। অনেক সময় আমরা নৈর্ব্যক্তিকে এ ধরনের অবজেক্টিভ সাধারণত থাকে, MCQ থাকে, বলা থাকে, সরাসরি বলে 1 + 3 + 5 n পদের সমষ্টিকে সরাসরি আমরা লিখতে পারি কত? n²। অথবা বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর n পদের সমষ্টি কত? সেটাও কত হবে? n²। এখন আসি খ নম্বর। দেখো, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এবং ওই সংখ্যাগুলোর সমষ্টির অনুপাত 465 হলে n এর মান কত? আমরা বইয়ের সূত্র জানি যে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হলো n × n + 1 / 2 তার কি? হোল স্কোয়ার। আমরা জানি যে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হলো n × n + 1/2 তার কি? হোল স্কোয়ার। এই স্কোয়ার যেহেতু সবারই, তাহলে আমরা n² লিখলাম, আলাদা করে লিখলাম n + 1 তার হোল স্কোয়ার, আর 2 স্কোয়ার করলে কত হলো? 4। আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হল n × n + 1 / কত? 2। এই সূত্রগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, 9.1 এর পরে 9.2 এর আগে উদাহরণের মধ্যে দেওয়া আছে।
তাহলে আমরা এখানে বলতেছি এদের অনুপাতের সমষ্টি কত, 400 কত 65। সুতরাং n স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই তার হোল স্কোয়ার ডিভাইডেড 4 ইস টু n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড 2 ইজ হলো 400 কত 65। অনুপাত থাকলে সাধারণত আমরা জানি ভাগ হয়ে থাকে, তাহলে n স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইজ হলো 465। আমরা ভাগ আছে গুণ করে উল্টে দেবো, গুণ করে যখন উল্টে দেবো তখন উপরেরটা নিচে যাবে, নিচেরটা কোথায় যাবে, উপরে যাবে। তাহলে n স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এই 2টা কোথায় যাবে, উপরে, নিচে আসলো n ইন্টু n প্লাস ওয়ান। এই n দিয়ে n স্কোয়ারকে কাটলে থাকলো n, আর n প্লাস ওয়ান দিয়ে n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার কাটলে থাকলো n প্লাস কত 1, 2 দিয়ে 4কে গেলে থাকলো কত 2, তাহলে এখানে থাকলো n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইজ হলো 400 কত 65। আমরা বজ্রগুণন করেছি এবং এখানে গুণ করেছি, n এর সাথে n গুণ করলে কত n স্কোয়ার, n এর সাথে 1 গুণ করলে কত n, 465 এর সাথে 2 গুণ করলে 900 কত 30। ক্যালকুলেটর গুণ করে দেখো, তার 900 কত 30 আসবে। 930কে আমরা এই সাইড নিয়ে আসলাম, আমরা মিডল টার্ম করেছি n স্কোয়ার ইন্টু 930কে যদি ভাঙাই আমরা দেখো 930কে ভাঙাচ্ছি, 3 দিলে কত হলো 3 10, আমরা যদি দিই 5 দিয়ে দিই 5 6 30, হাত থাকে 10 2 62, ঠিক আছে। এখন 2 দিলে কত 31, 3 5 কত দেখো 3 5 15, 15 দিয়ে মানে কত 30, আর এখানে কত 31, 31 থেকে যদি 30 বিয়োগ করলে তাহলে কয়টা থাকে, একটা n থাকে, 31 মাইনাস n মাইনাস 30n, তাহলে কত থাকে, শুধু প্লাস n থাকে, 31n মাইনাস 30n ইন্টু মাইনাস 930 ইজ ইকুয়াল টু কত 0। এখান থেকে কি কমন যায়, n কমন নিলাম, n প্লাস কত 31, এখান থেকে 30 কমন নিলাম, n প্লাস 31 ইজ ইকুয়াল টু কত 0, যদি মাইনাস কমন হয় তো মাইনাসটা কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে কমনগুলো n প্লাস 31, আর এখানে আসলো কত n মাইনাস 30 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারি n মাইনাস 31 ইজ ইকুয়াল 0 বা n ইজ ইকুয়াল টু কত, n প্লাস 31 ইজ ইকুয়াল 0 বা n ইজ ইকুয়াল টু কত মাইনাস 31। পদ সংখ্যা কখনো কী হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, সুতরাং n নট ইকুয়াল টু কত মাইনাস 1, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা n মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, সুতরাং n ইজ ইকুয়াল টু কত 30। তাহলে দেখো যেহেতু মাইনাস মান আমাদের হতে পারে না, সুতরাং n মাইনাস 31 নিলাম না, সুতরাং n সমান কত 30, সুতরাং n এর মান কত পেলাম 30। তো আমাকে চাইছিল কি প্রশ্নের মধ্যে, চাইছিল n এর মান কত, n এর মান কত, তো আমরা পেয়ে গেলাম n এর মান কত 30। আমি অঙ্কটাকে আবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ করে খেয়াল করো। প্রশ্নটা আবার ছিল, কোনো ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি অনুপাত 465, তাহলে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা করি, তাহলে আমরা বইয়ের সূত্র জানি যে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2 তার কি হোল স্কোয়ার। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কোয়ার, a স্কোয়ার সবারই, তাহলে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার করলে কত 4। আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাদের অনুপাত কত 465, তাহলে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইস টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ হলো 400 কত 65। অনুপাত থাকলে সাধারণত কী হয়ে থাকে, ভাগ হয়ে থাকে। তাহলে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই তার হোল ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 465। ভাগ থাকলে সাধারণত গুণ করে আমরা উল্টে দিতে হয়, আমরা গুণ করে উল্টে দিলাম, নিচে 2টা গেল উপরে n ইন্টু n প্লাস 1, n দিয়ে n স্কোয়ারে কাটলে থাকলো কত n, আর n প্লাস 1 দিয়ে n প্লাস 1 তার হোল স্কোয়ার কাটলে থাকলো কত n প্লাস 1, 2 দিয়ে 4 ভাগ করলে কত 2, সুতরাং n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইজ গেল 400 কত 65। আমরা গুণ করেছি n এর সাথে n গুণ করলে n স্কোয়ার, n এর সাথে 1 গুণ করলে কত n, 465কে 2 দিয়ে গুণ করলে 930, এই 930কে আমরা এই সাইডে নিয়ে আসলাম, এটাকে মিডল টার্ম করলাম, 930কে ভাঙালে 31 ইন্টু 30 হয়, 31কে 30 দিয়ে গুণ 930 হয়, কিন্তু 31 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে কটা n থাকে, একটা n থাকে, তাহলে n স্কোয়ার প্লাস 31 মাইনাস n মাইনাস 30n মাইনাস 930 ইজ ইকুয়াল টু কত 0। আমরা এখান থেকে n কমন নিলাম, n ইন্টু প্লাস 31 মাইনাস 30 কমন নিলাম, n প্লাস 31, n প্লাস 31 ইন্টু n মাইনাস কত 30, সুতরাং n minus 31 is n plus 31 is 0 বা n is minus 31,
কিন্তু এনটা কখনো ঋণাত্মক হতে পারে না, এনটা হলো পদসংখ্যা, পদসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। বা n মাইনাস 30 ইকুয়াল 0, সুতরাং n ইকুয়াল কত 30, সুতরাং n এর মান কত 30, সুতরাং n ইকুয়াল কত 30। এখন হচ্ছে খ নম্বর। দেখো একটা গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং দশম পদ 8/2/81 হলে ধারাটির 12তম পদ এবং প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা অঙ্কটা করি, সবাই খেয়াল করো। তাহলে আমরা এখানে যেহেতু প্রথম পদের মানও দেওয়া নাই, সাধারণ অনুপাতের মান দেওয়া নাই, তাহলে আমরা এটাকে ধরে নিলাম যে গুণোত্তর দ্বারা প্রথম পদ কত এ, সাধারণ অনুপাত কি আর। আমরা খাতা দেখার সময়, টিচাররা খাতা দেখার সময় অনেক বাচ্চার খাতা দেখা যাচ্ছে যে এই প্রথম পদ এ, সাধারণ অনুপাত এটা আর, এগুলা লেখে না। আমরা লিখবো, যদি না লিখি তাহলে অঙ্ক ভুল হবে, নাম্বার পাওয়া যাবে না। অবশ্যই আমরা খাতার মধ্যে এই কথাগুলো লিখবো, ধরি বা মনে করি কোনো কথার প্রথম পদ এ, সাধারণ অনুপাত কত আর। সুতরাং ধারাটির তৃতীয় পদ a r⁻³ - 1। সূত্র হলো, আমরা n তম পদের সূত্র জানি a r⁻n - 1, n তম পদে যেহেতু তৃতীয় পদের কথা বলা আছে, সুতরাং 3 - 1, 3 থেকে 1 বিয়োগ করলে কত r²। ধারাটির দশম পদ কত হবে a r⁻10 - 1 a r⁻ কত 9। দেখো তৃতীয় পদের মান দেওয়া আছে কত 1/√3 এবং দশম পদের মান দেওয়া আছে 8/2/81। সুতরাং সপ্তমতে এই তৃতীয় পদ a r² ইকুয়াল 1/√3 এবং a r⁻9 ইকুয়াল টু 8/2/81। যেটা সমীকরণ পেয়েছি, যেহেতু সমীকরণ দেখো এটা স্কোয়ার, এটা 9, যেহেতু এটা বড়, সুতরাং এই 2 নং সমীকরণটা বড়। 2 নং সমীকরণকে কয় নং সমীকরণ দিয়ে ভাগ করবো? 1 নং সমীকরণ দিয়ে কি করব? ভাগ করব। 2/1 a r⁻9 ডিভাইডেড বাই a r² ইকুয়াল টু 8/2/81 ডিভাইডেড বাই 1/√3। এই কাটা গেল, 9 থেকে 2 বিয়োগ হলো, ভাগ তাহলে সাধারণত পাওয়ার কী হয়? বিয়োগ হয়। r⁻9 - 2 8/2/81 ইন্টু √3 বাই কত 1। 9 থেকে 2 বিয়োগ করলে 7, 8কে ভাঙালাম 2/3 √2 আর √3 ডিভাইডেড বাই 81 সমান 3 কত 4। বা r⁻7 ইজ ইকাল টু √2 তার হোল স্কয়ার, তার পাওয়ার কত 3। দেখো এখানে ছিল 2/3, আমরা 2/3 এই 2কে ভাঙায় নিলাম, √2 স্কোয়ার তার হোল √3 √2 ইন্টু √3 ডিভাইডেড বাই √3 স্কোয়ার, তার পাওয়ার কত 4। 3 দুগুণে কত 6, আর এখানে একটা আছে, কটা হলো 7টা ইন্টু √3, 4 দুগুণে কত 8। এই 8টার থেকে একটা ভাগ কাটাকাটি করলে থাকলো কত 7, √2/7 √3/7। আমরা লিখতে পারি √2 ডিভাইডেড √3 তার হোল টু দি পাওয়ার, যেহেতু এটা 7 আছে তার হোল টু দি পাওয়ার কত 7, r⁻7 √2 ডিভাইডেড √3 তার হোল টু দি পাওয়ার 7। 7 কাটা হচ্ছে না, r ইকুয়াল √2 বাই কত √3। তাহলে আর এর মান 1 নং সমীকরণ, আমরা আর এর মান পেয়েছি, 1 নং সমীকরণে বসাই। আমাদের 1 নং সমীকরণটা ছিল a r² ইকুয়াল টু 1/√3, তো বসাই দিলাম a r² ইকুয়াল 1/√3 a ইন্টু আর এর মান √2/√3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/√3। এই স্কোয়ারটা স্কোয়ার মানে 2 বার, √2 ইন্টু √2 ডিভাইডেড √3 ইন্টু √3 ইজ ইকাল টু 1/√3। তাহলে a ইজ ইকাল টু, এই দুইটা কোথায় যাবে? উপরে, আর এই দুইটা যাবে কোথায়? নিচে। √3 ইন্টু √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √2 ইন্টু √3 কাটা গেল, উপরে হলো √3 আর √2 কয়বার আছে? 2 বার আছে, √2 তার কি হলো স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেল, থাকলো কত 2। সুতরাং a সমান কত √3 বাই কত 2। আমরা এই গুণোত্তর দ্বারা বলি আর সমান্ত দ্বারা যদি প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান বের করতে পারি, অথবা সাধারণ অন্তরের বাদ মান বের করতে, প্রশ্নে যা চাবে সেই অঙ্কগুলো আমরা কী করতে পারবো? অনায়াসে করতে পারবো। যেহেতু আমরা প্রথম পদ a এর মান পেয়ে গেছি এবং সাধারণ অনুপাত r এর মান পেয়ে গেছি, সুতরাং আমরা যা বলবো তাই করতে পারবো। এখানে যে কোনো অঙ্ক যা বলতে চাবে সেটাই করা যাবে। ঠিক আছে, সুতরাং ধারাটির কততম পদ? তোমার কাছে প্রশ্ন চেয়েছিল 12তম পদ কত, ধারাটির 12তম পদ কত এবং 20 পদের সমষ্টি কত। সুতরাং ধারাটির 12তম পদ আমরা সরাসরি লিখব 12তম পদ সমান a r⁻12 - 1। কখনো এখানে যেহেতু 12 কথা লিখেছো, 12 লিখেছো, সুতরাং এখানে 12 লিখবা, কখনো এখানে n লিখবে না, n লিখলে কী হবে? ভুল হবে। আমরা যেহেতু 12-এর কথা বলা আছে, সুতরাং আমরা ডাইরেক্ট 12 - 1 সমান a r⁻11। এর মান √3/2, আর এর মান কত আছে? √2/√3 তার হোল টু দি পাওয়ার কত 11। তাহলে √3/√2 তার পাওয়ার 11, √3/2 লিখলাম, এটাকে আমরা ভাঙাইলাম,
√2 ডিভাইডেড √3 তার হোল স্কোয়ার তার পাওয়ার পায় 5 দুগুণে 10 আর কত এখানে একটা √2/√3 অর্থাৎ 5 গুণ 10 আর একে কত হলো 11 সমান দেখো এ √3 কাটা গেল এখানে থাকলো 1/2 এ স্কোয়ার রুট কাটা গেল এ স্কোয়ার রুট কাটা গেল থাকলো কত 2 নিচে কত 3 তার পাওয়ার কত 5 ইজ ইন্টু √2 2 টু দি পাওয়ার 5 ইজ গেল 32 আর 3 টু দি পাওয়ার 5 হলো 243 ইন্টু √2 32কে কাটলে থাকলো কত 16 তাহলে 16 √2 ডিভাইডেড বাই কত 243 তাহলে আমরা 12তম মান পদের মান 12তম পদের মান পেলাম 16 √2 ডিভাইডেড বাই 243 যেহেতু আর ইজ ইকুয়াল √2/√3 এই মানটা অবশ্যই একের থেকে ছোট যেহেতু সমষ্টির সূত্র দুইটা আছে একটা একের থেকে বড় হলে একরকম আর একের থেকে ছোট হলে একরকম যেহেতু আর এর মানটা 1-এর থেকে ছোট সুতরাং দাঁড়াটি প্রথম 20 পদের সমষ্টি যদি বের করতে বলে তাহলে 1টা আগে আসবে যেহেতু 1টা বড় তাহলে 1 আগে আসবে এবং আরটা কী হয়ে যাবে পরে যাবে a × 1 - r টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই 1 মাইনাস কত r আমরা এর মান পেলাম √3/2 ইন্টু 1 মাইনাস আর এর মান √2/√3 তার পাওয়ার কত হবে 20 1 মাইনাস √2 কত √3 √3/2 1 মাইনাস এখানে যেহেতু 20 আছে আমি এটাকে ভাঙলাম স্কোয়ার তার পাওয়ার কত 10 10 দুগুণে কত হলো 20 কেন স্যার এভাবে করতেছেন স্কোয়ার করতেছেন কেন স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যাবে তখন সরাসরি আমরা 2 কত লিখতে পারি 3 লিখতে পারি √3/2 আর নিচে এখানে লসাগু করলাম √3 লসাগু √3 মাইনাস কত √2 ডিভাইডেড বাই কত √3 এখন আসি দেখো √3/2 ইন্টু 1 মাইনাস তাহলে স্কোয়ার রুট কাটা গেল এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকলো 2 নিচে কত 3 তার পাওয়ার কত 10 2/3 তার পাওয়ার কত 10 √3 মাইনাস √2 ডিভাইডেড বাই কত √3 √3/2 1 মাইনাস 2 টু দি পাওয়ার 10 সমান কত ক্যালকুলেটর করো 1024 1024 আর 3 টু দি পাওয়ার 10 হলো 59,049 ক্যালকুলেটর করো আর এখানে গুণ করে উল্টে দিচ্ছি √3 ডিভাইডেড বাই √3 মাইনাস কত √2 √3 মাইনাস 2 এখানে লসাগু করে আছি দেখো 59,049 59,049 মাইনাস 1024 √3 ডিভাইডেড √3 মাইনাস কত 2 তাহলে এ দেখো এই √3 সাথে √3 গুণ করলে √3 তার কী হলো হোল স্কোয়ার এই 59,049 থেকে যদি 1024 বিয়োগ করে 58,025 আসে আর নিচে এই 2 এর সাথে এটা গুণ হয়ে গেল √3 মাইনাস √2 ইন্টু 59,000 কত 49 স্কোয়ার রুট কাটা গেলে 3 নিচে আসলো 2 ইন্টু √3 মাইনাস √2 আর 58,025 ডিভাইডেড 59,000 কত 49 এই 3 দিয়ে এটাকে কাটলে 19,600 কত 83 দেখো তাহলে উপরে হলো 58,025 ডিভাইডেড 39,000 এই আবার এখানে 2 দিয়ে এটাকে গুণ করেছি 2 দিয়ে এটাকে গুণ করলে কত হলো 39,300 কত 66 তোমরা ক্যালকুলেটর গুণ করো দেখো এটার সাথে গুণ করলে এটা আসবে ইন্টু √3 মাইনাস কত √2 তাহলে 58,025 ডিভাইডেড বাই কত 39,366 এখন আমরা এই রোডকে নিচে রাখতে পারি না রোডকে দূর করতে গেলে উপরে নিচে গুণ করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাতে যেহেতু মাইনাস আছে আমি প্লাস দিয়ে গুণ করবো উপরে প্লাস দিয়ে গুণ করছি নিচেও প্লাস দিয়ে গুণ করছি যাতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাশে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কিন্তু √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার উপরে যা ছিল তাই এখানে যা আছে তাই √3 মাইনাস √2 ডিভাইডেড বাই খেয়াল করো 39,366 স্কোয়ার রুট কাটা গেলে 3 আর √2 স্কোয়ার গেলে কত 2 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 1 তাহলে 58,025 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড 39,366 ইন্টু 1 তাহলে 1 দিয়ে এটা গুণ করলে ওইটাই থাকে তাহলে 58,000 কত 25 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড 39,300 কত 66 এটা মান পেয়ে গেলাম আজ এই পর্যন্তই ধন্যবাদ আগামীতে আরেকটা সৃজনশীল নিয়ে আসবো তোমরা বাসায় ভালো করে করবে এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় করো এবং এসএসসি পরীক্ষার প্রিপারেশন নাও যাতে আমরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম